আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেখ, বাংলাদেশ থেকে বলতেছিলাম। জি বলেন। জি শাহেখ, আমার প্রশ্ন যে ইসলামে শরিয়ার ভিত্তিক কোন হিল্লা বিয়ের নিয়ম আছে কিনা, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হিল্লা বিয়ে করছিলেন, এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কোনো হাদিস এরকম আছে প্রমাণিত যে তিনি হিল্লা বিয়েকে বৈধতা দিচ্ছেন কিনা প্রণীত? আর তালাকের নিয়মটা কেমন? একসাথে ৩ তালাক দিলে কি তালাক হয়ে যাবে? জি জাযাকাল্লাহু খাইরান। লম্বা প্রশ্ন। আলোচনা শুনবেন, তালাকের যে আলোচনাগুলি আছে শেখদের, সেগুলো শুনবেন। আমার আলোচনা আছে, আপনি শুনতে পারেন ইউটিউবে। হিল্লা বিয়ে হালালা, আসলে হালালা এটাকে বাংলাদেশের মানুষ হিল্লা বলে। ওই হানাফি মযহাবে হিলা করা যায়। হিলা মানে বাহানা করা, বাহানা করে নাজায়েজকে জায়েজ করার চেষ্টা করা, এটাকে হিলা বলা হয়। ওই হিলাকে হিল্লা করে দিয়েছে, এভাবে বলে থাকে আসলে। কিন্তু ওটা হাদিসের ভাষায় হালালা মানে হারাম স্ত্রী হালাল হওয়ার পন্থা। হালাল হারাম স্ত্রী ৩ তালাক যদি কোন স্ত্রীকে হয়ে যায়, তাহলে অকার্য ভাবে সে হারাম হয়ে যায়। তাকে হালাল বা তার হালাল হওয়ার জন্য এই ব্যবস্থা হচ্ছে যে স্বেচ্ছায় সেই মহিলা কোথাও বিবাহ বসবে, কোনো চুক্তিতে নাই, কোনো ইশারা ইঙ্গিতে নাই যে ভাই তুমি বিয়ে করো, তুমি দাঁড়াও, বিয়ে করা যাবে, রেডি হও, আর ওই মহিলা বিয়ে করবে, আর তারপরে তুমি এক রাত দু রাত রাখো, আর তারপরে তালাক দিয়ে দিও, তুমি ছেড়ে দিও, তখন আমি বিয়ে করবো, আমার ছেলের সাথে আবার বিয়ে দেবো। এটা হারাম। এইটা হচ্ছে লানতের হালালা। হালালা বা হিলা মালউনা, যার উপর লানত হয়েছে। লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালু লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ রয়েছে, লানত, রহমত থেকে বঞ্চিত করবেন যেই ব্যক্তি পাঁঠা হয়ে হালাল করবে আর যার জন্য হালাল করা। তো আশা করি স্পষ্ট। এটা হচ্ছে হারাম হিল্লা বা হারাম হালালা, যেটা প্রচলিত হানাফি সমাজে রয়েছে নোংরামি। আর শরীয়তি হালালা হচ্ছে এটা আছে, সেটা হচ্ছে যে একজন মহিলা ৩ তালাক হয়ে গেছে, ৩ তালাক হওয়ার পরে যে কেউ তাকে পয়গাম দিতে পারে, যার জন্য সে মহিলা হালাল, মাহরাম না নন মাহরাম, যে কেউ পয়গাম দিতে পারে। কেউ পয়গাম দিল, স্বেচ্ছায় বিয়ে বসলো, ও জানে যে এর সাথে আমি বিয়ে বসবো, এর সাথে সংসার করব, কিন্তু তার সাথে সংসার টিকলো না, সেই ভাত খেলো না, অথবা তাকে রাখলো না, তারপরে তালাক হয়ে গেল, তারপরে ইদ্যত পার হইলো, তারপরে অন্যরা পয়গাম যে কেউ দিতে পারে। ওই আগের সময় এখন একজন কাস্টমার হিসাবে পয়গাম দিতে পারে যে আমিও তোমাকে পয়গাম দিচ্ছি। এইভাবে হালাল হবে। আল্লাহ বলছেন ফাইন তাল্লাকাহা, ৩ তালাক যদি কোনো মহিলার হয়ে যায়, ফালা তাহিল্লু লাহু, সেই মহিলার স্বামীর জন্য, যে আগের স্বামী ছিল তার জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিয়ে না হবে। স্বেচ্ছায় বিয়ে হবে, বিয়ে হবে সংসার করার উদ্দেশ্যে, শুধু হালাল করার উদ্দেশ্য না, হিল্লা নয়। আর তারপরে তার সাথে টিকলো না, আর তারপরে তালাক হইলো, তারপরে তখন আগের স্বামী, অন্যের জন্য কোনো অধিকার নেই, কিন্তু আগের স্বামী অন্য যে কেউ পয়গাম দিতে পারে, যে কোনো মুসলিম। আর ওর স্বামী যে আগের স্বামীটা ছিল, সেও পয়গাম দিতে পারে, যাকে চয়েস করবে, তার অভিভাবক এবং সেই মহিলা। এটা হচ্ছে শরীয়তের বিধান। বাকি আপনার প্রশ্ন আর একটি অংশ, সেটা হচ্ছে যে তালাক দেওয়ার নিয়ম কি ৩ তালাক একসাথে দিলে হবে কি হবে না। ৩ তালাক একসাথে দিলে অধিকাংশ মযহাবে হয়ে যাবে, কিন্তু হাদিস, সহিহ হাদিসের আলোকে, সহিহ মুসলিমের হাদিসে প্রথম কথা, ৩ তালাক একসাথে দেওয়া এটা হচ্ছে বেদাতি তালাক, হারাম তালাক, কাবিরা গুনাহ। হানাফি মযহাবের ফিকহ কিতাব হেদা বেতা সবগুলিতে আছে তালাক বেদী হচ্ছে ৩ তালাক একসাথে দেওয়া, কিন্তু তাদের কাছে দিলে হয়ে যাবে। আর সহিহ মুসলিমের হাদিসের আলোকে কানা তালাক আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহদি আবি বকর ওয়া সাদরা মিন খিলাফাতি ওমর তালাকু সালাসা ওয়াহিদা। তালাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের জামানায় সেই ২.৫ বছর, ১.৫ বছর, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের শুরু তালাকু সালাসা ওয়াহিদা, ৩ তালাক কেউ একসাথে দিয়ে দিলে একটা তালাক বলে গণ্য হতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে বেশ কিছু লোকেরা অজ্ঞতাবশত তারা একসাথে ৩ তালাক, ১০ তালাক, ২০ তালাক, ৫০ তালাক, ১০০ তালাক এইরকম করে দেওয়া শুরু করে। আরে খেলতামাশা শুরু করে দিয়েছো, আচ্ছা ঠিক আছে। তখন রাজনৈতিক একটা বা রাষ্ট্রীয় অর্ডার বা ফরমান জারি করলেন। সেই ফরমান হচ্ছে যে তোমরা এত বেশি বাড়াবাড়ি করছো তালাক সম্পর্কে, তালাক দিলে ৩ তালাক দিলে ৩ তালাকই গণ্য করে তোমাদের বিবিকে বিচ্ছিন্ন করে দেবো, হারাম করে। এটা তার রাষ্ট্রীয় ফরমান ছিল, সেটা শরঈ বিষয় ছিল না। তো এটাকে অন্যরা ধরে নিয়েছে, আর তারপরে বলছে ৩ তালাক দিলে ৩ তালাক হয়ে যাবে। কিন্তু সেই হাদিসের আলোকে ৩ তালাক এক মজলিসের একসাথে দিলে ১ তালাক হয়।
সুন্নতি তরিকা হচ্ছে একটা তালাক দিবেন এমন পাক অবস্থায়, মাসিক থেকে পাক হওয়ার পরে, যাতে স্পর্শ করা হয়নি, মানে সহবাস হয়নি, যাতে বাচ্চা পেটে আসার সম্ভাবনা না থাকে। আর একটা তালাক দেওয়ার পরে 3 মাসিক পার হইলে অটোমেটিকলি সে বায়না মানে বিচ্ছিন্ন হয়ে গেল, অন্য জায়গায় সে বিবাহ বসতে পারবে ইদ্যত কাটিয়ে। আর আপনার স্ত্রী বলে আর গণ্য থাকবে না। তবে আপনার সামনে একটা অপশন থাকবে যে আপনি সরাসরি বিয়ে নবায়ন করে ইদ্যত পার হলে নিতে পারবেন। এটা সবচেয়ে উত্তম এবং শরঈ তালাকের তরিকা। এক তালাক দিবেন এমন তোহর পবিত্রতায় যাতে কোনো সহবাস হয়নি, আর তারপরে 3 মাসিক পর্যন্ত ছেড়ে দিবেন। আপনিও চিন্তা করেন, স্ত্রী পক্ষ চিন্তা করুক, ফিরে আসলে আসুক 3 মাসিকের মধ্যে। যদি ফিরে না আসে তাহলে তালাকে বায়ন হলো, কিন্তু স্থায়ীভাবে হারাম হলো না। 3 মাস পরে, 6 মাস পরে যদি মনে করেন যে আমি তাকে ফিরাবো, তাহলে বিয়ে নবায়ন করেন, নতুন করে মোহর দিন। খুব সহজ বিষয়, দিন সহজ, এটাকে জটিল করে দিয়েছে এক শ্রেণীর লোকেরা। জাযাকুমুল্লাহু খাইরান। জি।